কি? কিছু না। তাদের দ্বারা কি উদ্ধারটা হয়েছে আমরা একবার শুনি। যা উদ্ধার হয়েছ তা মানবার মতো মন তোমাদের নেই। নেই, নেই বটে। আমার বউকে বিগড়ানো হচ্ছে, তাতে আমি উদ্ধার হচ্ছি, এমনটা মানবার সাধ্য আমার নেই। ওটা দেখি। ওটা পড়বো, পড়ে ফেরত দেব। ঠিক। হৃদয় আজি মোর কেমন গেল খুলি, জগৎ আসি সেটা করিছে কোলাকুলি। ধরায় আছে যত মানুষ শত শত আসিছে প্রাণে মোর হাসিছে গলাগলি। গলাগলিটা নিশ্চয়ই নারী পুরুষের মধ্যে হচ্ছে। এসেছে সখাসখি, বসিয়া চোখাচোখি, দাঁড়ায় মুখোমুখি হাসিছে শিশুগুলি। এসেছে ভাই বোন পুলকে ভরা মন, ডাকিছে ভাই ভাই আঁকিতে আঁকি তুলি। সখারা এলো ছুটে নয়নে, তারা ফুটে পরাণে কথা ওঠে, সখীরা হাতে হাতে ভূমিছে। বাবা বাবা, তারপরে রসে টইটুম্বুর। সখীরা হাতে হাতে ভ্রমিছে, সাথে সাথে দোলাই চড়ি তারা করিছে দলাদলি। তাই এই রসের কবিতাখানা কোন মহাজন? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এরকম রসের লেখা না লিখলে ইংরেজদের এমন আপন হবেন কি করে? যত রাজ্যের নষ্ট। ঘাট হয়েছে, ঘাট হয়েছে। তোমাকে কবিতা শোনাতে গেছিলাম, আমার বুদ্ধি লোপ পেয়েছিল তাই এমনটা করেছিলাম। আর কখনো করবো না, কখনো না।
মা, ও সুশীল, এই রাজুরা এসেছে? কই দেখি দেখি। এই তো আমার ছোট শালিকা এসে পড়েছে। এই শুরু হলো আদিক্ষেতা। তুমি তো মায়া দেখছি এবারই পদ ভুলেছো। হ্যাঁ, কতদিন পর দেখা বলো দেখিনি। এসো এসো বাবা জীবন, বাড়ির সব ভালো আছেন তো? হ্যাঁ, ব্যাপারখানা কি ভায়া? হ্যাঁ, সেই যে আমার ছোট শালিকাটিকে নিয়ে অন্তর্ধান করলে, তাকে তো আমার ধার কাজ ঘেঁচতে দাও না কো। শালা চরিত্র দোষ কেন না? শালা শালি কাউকে ছাড়ে না। শুভ, জামাই বাবা জীবনকে ঘরে বসা। আরে করো কি ভায়া, চরণে নয় বুকে এসো। এই পেবো, সুরেশের হাত থেকে বাক্সটা নে না, কতক্ষণ বাক্সটা ধরে বাড়ি থাকবে। এই দেখো, চি চি চি, দাও দাও আমাকে দাও। না বড়দা, তুমি ছেড়ে দাও, আমি নিচ্ছি। শুভ, বাবা জীবনকে নিয়ে একটু বসতে দে, একটুখানি জিরিয়ে নি। কতক্ষণ আসতে কষ্ট হয়নি তো? না, এই গলিটা যা নোংরা, হেঁটে আসা যায় না, আর গাড়িও ঢোকে না, তাই মুশকিল। চলো ভায়া, বসে কি। সুশীল, জামাই বাবার জীবনের জন্য চা জল খাবার ব্যবস্থা কর। চলো চলো সুরেশ, এসো। দেখেছো, তুমি এসে পড়েছ, ও কেমন ছটফট করছে রে। ও আমি দুজনেই খুশি। হ্যাঁ গো, এখন কদিন থাকবে তো? ও মেজে বউ, রাজুর সঙ্গে পরে কথা সারিস, ওকে এখন ছাড় দেখে। হ্যাঁ গো ছোট্টা কুচি, সে কেমন আছে? ধুর, তুমি থামো দেখি। ইস, অত সহজে? বলছি আমাদের জামাই এই সময় আমি বেশি যত্নার্থী করছে তো। দেখছো বড়দি, এখনো ঘরেই ঢুকিনি, কি শুরু করে দিয়েছে। বাবা, ভারী লাজুক হয়েছে তো। বলেন কেন গো, মেজদা বুঝি সেই সময় তোমাকে একটু বেশি যত্নার্থী করতো? তা করতো। হাসপাস করছে গরমে। তুমি সবাইকে বলে দেবে যে কালকে বিকেল বেলায় আমরা এখান থেকে চলে যাব। No. জামা ষষ্ঠী বলে তো আর সব কাজকর্ম ছেড়ে গায়ে নিয়ে বসে থাকলে চলবে না। শোনো না, কাল বিকেলে যেও না, এখানে সবাই খুব দুঃখ পাবে।
কালকের দিনটা থাকি। সবাইকে খুশি করতে হলে তুমি এখানে থাকো, কিন্তু আমি এখানে থাকবো না। আমি তো পাগল হয়ে যাইনি যে এই জ্যৈষ্ঠ মাসে ভরা গরমে আমি ঘরে বসে বসে মরবো? বলছো কি তুমি? অমন করে বলো না। তাছাড়া এই ঘরটায় তো বেশ হাওয়া। হাওয়া? যত খুশি তুমি এই ঘরে বসে বসে হাওয়া খাও, তুমি একটু বসা যাচ্ছে না, আর হাওয়া উফ। আর শোনো, সবাইকে পরিষ্কার বলে দেবে যে এই থাকা নিয়ে ন্যাকামো আমি কিন্তু সইব না, হ্যাঁ? আর সবাই যেন জনে জনে এসে না বলে, কারণ আমি কিন্তু এখানে থাকবো না। আর এই নিয়ে একটি কথাও খরচ করতে আমি কিন্তু পারবো না। যাকে যা বলার, যাকে যা বোঝাবার, সেটা তুমি বোঝাবে, বুঝতে পারলে? আর আমি যখন 6 মাস এখানে এসে থাকবো তখন? মা এখনো হ্যাঁ না কিছুই বলেনি। কিন্তু এটাই তো নিয়ম। বলো না, আমাকে ছেড়ে একা থাকতে পারবে তুমি? বাড়ি থেকে যা বলবে তাই হবে। তুমি চোখটা বসো তো। রাজু, ও রাজু, তোমার দুটো পায়ে পড়ি, এখন কিচ্ছুটি বলো না। হ্যাঁ বদ্দি, যাই। ভেতরে এসো। চিরচ্ছিলি বুঝি? না না, বসো না। না না, বসবো না, খোঁজ খবর করতে এলুম। জামাইয়ের কোনো অসুবিধা হচ্ছে না তো? তা আমি কি অসময়ে এসে পড়লুম? না না, একদমই না, আপনি বসুন। জামাই বলছে যখন, বসি কি বল? বারে, বেশ ভালো। তা তোমার খাওয়া দাওয়া সব ঠিক করে হয়েছে তো? সব ঠিক ছিল? সব ঠিক ছিল। আসলে তোমার সঙ্গে তো কথা হয় না, তাই জানতেও পারি না যে আমাদের মেয়ে কেমন সংসার করছে। তা মেয়ে কিছু বলে না? তা বলে কই, আর যদিও বা বলে, সে নিজের মুখে কি আর নিজের দোষ ত্রুটির কথা বলবে? তা হ্যাঁ গো, কাজকর্ম সব পারে তো? সে আর পরখ করার সুযোগ কোথায় বলুন আমাদের বাড়িতে? ঠাকুর চাকর প্রচুর, ওকে তো প্রায় কাজ করতে হয়ই না। তা তোমাকে যত্ন আত্তি করে তো? হাসি দেখতে মনে হচ্ছে ভালোই যত্ন আত্তি করে। তা কটা দিন থাকবে তো? যাক, আমি তো ভাবলাম মেয়েকে কোলে নিয়ে মেজগিন্নি এবার সত্যি সত্যি বুড়োটাকে ভুলবে। মেজগিন্নিকে অমন ভুলো কেন মনে হলো? চকু কেন? মেজগিন্নি আগে ছিলেন কেবলমাত্র ভিন, এখন তো মাতৃরূপেণ সংস্থিতা। তাতে কি? তা বলে নিতেকে ভুলে যাব? আমি বুঝি অমনটা। বেশ বেশ, ঝগড়া করতে হবে না। এসব একটু বসে দেখিনি। কর্তাটি তো বেরুলেন,
কাজ আছে। আমার আর ভয় নেই। কেন? আপনি বুঝি তাকে ভারী ভয় করেন? করি নে, ও তুই আগে বেশ ভয় করি। মাথা গরম মানুষ, সুন্দরী স্ত্রীটিকে এই বুড়োর সঙ্গে কথা কইতে দেখলে দুখানার জায়গায় চারখানা বকুনি তো তুমি খাবে। তারপর দেখলাম যোগিনী বকুনিতে ভয় পাবার মানুষ নয়। আর আমার কথা যদি বলো, কথা না কইলে যা হারাবো, কথা কইলে পাবো তার অনেক বেশি। সে কেমন? সেটা কেমন কি করে বলি বলো দেখি। সংসারে তো এমন মানুষ মেলা কঠিন যার সঙ্গে মনের মিল হয়। তুমি যা বলছো সে ঠিক সেটাই বুঝছে, তোমার যেটা ভালো লাগছে তারও সেটা ভালো লাগছে। যা দেখে তোমার চোখে জল আসছে তার চোখেও জল আসছে। এমনটা তো বড় ঘটে না। সে বুঝি আমারও কথা। ওই তো মেজবিনী, সংসারে ওটাই হয়, কোথাও না কোথাও মিলতে হয়, সেই মিলটুকু খুঁজে নিতে হয়। বাড়িখানা কি খুব খেপিয়ে তুলেছে? তা খেপিয়েছে। ভারী ইচ্ছে ছিল দেখতে যাবার। সেই ইচ্ছে তো ঢায়া পড়েছে। কি সাউরি ঠাকুর রাজি হলেন না? না, তিনি বা কি করেন? ইচ্ছে আর ইচ্ছে পূরণের মাঝে যে অনেক শাস্ত্র, অনেক বিধান, অনেক মানা, রক্ত চক্ষু নিয়ে মাথা উঁচিয়ে তাদের থাকার জানান দিচ্ছে। সে বাধা পেরোনো গেল না? না, তবে বলতে পারেন অনেক দামি কিছু পাবার আশায় এই ইচ্ছেটুকু জলাঞ্জলি দিয়েছি। দামি কিছু? সে আছে। যতদূর জানি আরো একখানি ইচ্ছেতে তো ঢেড়া পড়েছে। বারান্দার দরজাটিও বন্ধ হয়েছে শুনলো। ওই ইচ্ছেগুলো অগ্নিময়, তার ভেতর থেকে ছোট্ট ছোট্ট আশাগুলো হাত পা ছুড়ে জেগে ওঠে। আমি ওই আশাটুকু নিয়েই বাঁচি, নইলে দম চাপা হয় মরবো যে। তা আশাখানা কিসের গো মেজুগিন্নি? একটু শুধোবেন না, যে ভরসায় ওই আশাটুকু, সেই ভরসার ভিত যে বড় মজবুত নয়। একটুকু এদিক ওদিক হলে তার নড়বড়। বেশ, শুধু বলো, তবে আশীর্বাদ করবো মেজুগিন্নি, তোমার আশাটুকু যেন সত্যি হয় আর তোমার বিশ্বাসের ভিত